খুবই মুখরোচক নদীর পাঙাশ মাছের রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। অত্যন্ত মুখরোচক, খেতে অসম্ভব সুস্বাদু ছিল। এটা নদীর পাঙাশ মাছ, কাটাই কিনে নিয়ে এসেছে। এই মাছটা বেশ বড় ছিল। আমি আমার পছন্দ অনুযায়ী পিস করে নিয়েছি, খুব ভালো করে ধোয়া। তারপরও আমি এক টুকরা লেবুর রস দিয়ে লবণ দিয়ে কিছু সময় প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি। পাঙাশ মাছের যে একটা গন্ধ থাকে, এটা কিন্তু এইভাবে ধুয়ে নিলে কিন্তু এই গন্ধটা থাকে না। খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা স্টেশনারে রেখে দিয়েছি। আর এই মাছটাকে হলুদ লবণ মাখিয়ে আপনারা চাইলে একটু ভেজে রান্না করতে পারেন। যেহেতু আমার বাসায় কাঁচা মাছ রান্নাটাই সবাই অনেক বেশি পছন্দ করে, তাই কিন্তু আমি মাছটা কাঁচাই ভুনা করব। ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম, যাতে মাছের ভিতরে খুব ভালো করে মশলা প্রবেশ করে। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি এক পাশে রেখে চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম। চুলায় পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম তেল। খুব অল্প পরিমাণ তেল এখানে আমি ব্যবহার করব, যেহেতু এই মাছে প্রচুর পরিমাণ তেল থাকে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটু ছিঁড়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ অল্প দিয়েছি, যেহেতু মাছটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কিছু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলাটা একদম মিডিয়াম আঁচে আছে। অল্প অল্প পানি দিয়ে বেশ কিছু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে কষাতে কষাতে কিন্তু তেলটা যখন উপরে ফুটে উঠবে, এই পর্যায়ে আমি আগে থেকে যে মাছটাকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, এখান থেকে আমি লেজটা আগে দিয়ে দিলাম। এবার টুকরোগুলো দিয়ে দিলাম। এভাবে যদি মাছটাকে আগে থেকে মাখিয়ে রাখা যায়, তাহলে ভিতরে কিন্তু লবণটা খুব ভালোভাবে প্রবেশ করে। এবার আমি মাছটাকে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে কিছু সময় কষিয়ে নিয়েছি। মাছের গায়ের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এপিট ওপিট করে কষিয়ে নিয়ে এরপরে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, তেলের উপরে রান্না করব, তাই এখানে আমি অল্প পরিমাণ পানি দিলাম। এই মাছটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে। এর মধ্যে 2 বার আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। উপর থেকে আমি একটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়েছি। মাছটা কিন্তু আমি মাংসের মশলা দিয়েই রান্না করেছিলাম। এই মাছটা এভাবে ভুনা করলে কিন্তু অসম্ভব মজার হয়। খুবই স্বাদের ছিল এই মাছটা। আর এভাবে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে মজা করে খেয়েছি। আলহামদুলিল্লাহ, মাছটা অনেক বেশি ভালো ছিল। সবাই ভালো থাকবেন। পুরো ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।